আমরা স্পষ্ট বলে দিতে চাই, পাকিস্তান চিনি না, ভারত চিনি না। যদি বাংলাদেশের দিকে তোমরা মুসলমানের অধ্যুষিত এলাকায় যদি চোখ রাঙিয়ে তাকাও, ভারত গাজওয়াতুল হিন্দের জন্য বাংলার মুসলমান যুবক জামালেরা প্রস্তুত রয়েছে। তোমার ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। আওয়াজ তোলেন, ঠিক না বটে? সঙ্গত কারণে গোলাম আহমদ কাদিয়ানি, আপনার কাদিয়ানিদের যে প্রতিষ্ঠাতা গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজে নিজে নবীর দাবিদার, আল্লাহ তাকে নবী বানায় নাই। সঙ্গত কারণে স্পষ্ট করে বলতে চাই, গোলাম আহমদ কাদিয়ানি ভণ্ড, প্রতারক, সে কখনো নবী হতে পারে না। কারণ গোলাম আহমদ কাদিয়ানিকে আমার মালিক নবী বানায় নাই। যারা বলেন কথা ঠিক না ঠিক? নবী যিনি বানান তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষ, পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পরীক্ষার বস্তু আমি আল্লাহ রাখছি। দুইটা বস্তুকে আমি আল্লাহ পরীক্ষার জন্য রেখেছি। এক নম্বর বস্তু হলো আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সমুদয় সম্পদ, মাল সম্পদ, তোমাদের ধন সম্পদ, এটা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি পরীক্ষা করার জন্য। দুই নম্বর হলো ওয়ালা আওলাদুকুম, দুই নম্বর হলো তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ছেলে মেয়ে নাতিপুতি, তোমাদের আওলাদ পর্যন্ত সন্তান সন্ততি, এটা আমি আল্লাহ তাআলা সম্পদ আর সন্তান দুইটা বস্তুকে আমি আল্লাহ দান করেছি পরীক্ষা নেওয়ার জন্য। তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ দান করলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা, আমার প্রিয় বান্দারা শোনো, যারা আমি আল্লাহর কাছে মনোনীত, যারা আমি আল্লাহর কাছে নির্বাচিত, যারা আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি, তোমরা শোনো, লা তুলহিকুম, তোমাদেরকে যেন বিরত না রাখে, তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে, তোমাদেরকে যেন ক্ষতিগ্রস্ত না করে, ধ্বংস করে না দেয়। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। শোনো শোনো, যদি তোমরা এই সম্পদের মোহে পড়ে যাও, যদি তোমরা সম্পদের মায়া তোমাদের লেগে যায়, গাড়ি বাড়ি অট্টালিকা প্রাসাদ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি ভবন দুনিয়ার সম্পদ যদি তোমাদের মায়া লেগে যায়, সম্পদের পিছনে যদি দৌড়াও তোমরা, তাহলে এমন অবস্থা তোমাদের হবে, হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে একদিন তোমরা কবরে পৌঁছে যাবে, মৃত্যু হয়ে যাবে, কবর তোমাদেরকে ডাকবে। তারপরেও তোমাদের সম্পদের লোভ তোমাদের কোনোদিন কমবে না। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এক নম্বর তোমাদের ধোঁকা ফেলবে, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে রাখবে, কোরআন থেকে দূরে রাখবে, তোমাদের সালাত থেকে দূরে রাখবে, যাকাত দেওয়া থেকে দূরে রাখবে, রোজা আদায় করা থেকে দূরে রাখবে, জিকির করা থেকে দূরে রাখবে, আল্লাহওয়ালা আলেম সমাজ থেকে তোমাদেরকে দূরে রাখবে। এক নম্বর ধোঁকা নামক বস্তু হলো তোমাদের সম্পদ। এক নম্বর বস্তু হলো সম্পদ, তোমাদের গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি। দুই নম্বর সম্পদ, দুই নম্বর বস্তু হলো ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ছেলেমেয়ের মায়ায় পড়ে, সন্তান সন্ততির ধোঁকায় পড়ে আল্লাহকে বান্দা ভুলে যাবে, বান্দা আল্লাহকে ডাকতে ভুলে যাবে, আল্লাহর জিকির করতে ভুলে যাবে, বান্দা কোরআন তেলাওয়াত করতে টাইম পাবে না, বান্দা নামাজ যাবে, সালাত আদায় করার সময় পাবে না, বান্দা মসজিদে যাবে, মসজিদে যাওয়ার টাইম নাই, চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, নামাজে যাওয়ার সময় পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদে যাওয়ার সময় হয় না, অথচ বাজারে আড্ডা ঘন্টার পর ঘন্টা, অসুবিধা নাই। এ কারণে
আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত হাদিস বিশারদ, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, তাফসীর হয়, কুরআনুল কারীমের মজলিস, হালকায়ে জিকিরের মজলিস, এই জায়গাগুলা ইন্নাল বারাকাতা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া, যেই সমস্ত মজলিসে আল্লাহর জিকির হয়, যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, যেখানে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যেখানে তাফসীর হয়, যেখানে আপনার দ্বীনি আলোচনা হয়, ধর্মীয় কথাবার্তা হয়, এই মজলিসগুলা আল্লাহ তাআলা রহমত দ্বারা, আল্লাহ বরকত দ্বারা ঢেকে দেন। আল্লাহু আকবার। এই মজলিস মাহফিল গোটা প্যান্ডেল দিয়ে আমরা ঘিরেছি নয়, আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই মজলিসগুলাকে রহমতের দ্বারা, বরকত দ্বারা মজলিসকে আল্লাহ নূরের চাদরে আল্লাহ বৃত করে নিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই মজলিস আল্লাহ রহমত নাজিল করেন, যেই মজলিসে আল্লাহ তাআলা বরকত বৃষ্টির মতো নাজিল করেন, এই মজলিসগুলা দামি না বেদামি? সবাই বলেন দামি না বেদামি? এ কারণেই মুসলিম শরীফের মধ্যে ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসছেন, হুসনু ইসলামিল তারকিম হুসনু ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, মুসলমানের সৌন্দর্য হলো, ইসলামের সৌন্দর্য হলো আপনার লা ইয়ানির কাজ, অনর্থক কাজ পরিত্যাগ করা, অহেতুক কাজ পরিত্যাগ করা, বাজে কাজ পরিত্যাগ করা। মুসলমান অহেতুক কথা বলবে না, মুসলমান অহেতুক সময় নষ্ট করবে না, মুসলমান কখনোই এমন টাইম সে পার করবে না যেই টাইমটা আল্লাহর জিকির থেকে তার সময়টা নষ্ট হয়ে যায়। এমন টাইম মুসলমান পার করবে না। ইমানদার কালিমাওয়ালা মুসলমানের সে সময় কই? সে সময় কই? মুসলমান তো আল্লাহকে নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের বাংলাদেশের ইসলামী রাজনীতির যিনি পুরাধা, আমাদের ঢাকার মোহাম্মদুল্লাহ হাফেজি রহিমাহুল্লাহ, তিনাকে প্রশ্ন করা হয়েছিল যে হাজারা হরতাল के बारे में आपका क्या राय है, হরতালের ব্যাপারে আপনি কি বলেন? তো তিনি উত্তর করেছিলেন, अरे भाई मैं तो एक फिक्र में है, अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह, मैं तो एक फिक्र में मौजूद हूँ, हरताल के फिक्र करने का मेरे वक्त नहीं है। अल्लाह আকবার বলেন। বলে আমি তো এক ফিকির নিয়ে আসি, আমার তো হরেক প্রকার ফিকির করার টাইম নাই। এজন্য আমাদের যে আল্লাহ তাআলা গনিমত নিয়ামত, যে টাইম আল্লাহ তাআলা সময় দিয়েছেন অল্প সময়ের জন্য, হায়াতে মুবারাকা দিয়ে এই টাইমটা আল্লাহ তাআলা স্মরণ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হাশরের ময়দানে বান্দার একটা পরিস্থিতি আসবে, আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ রাজি খুশি করে সন্তুষ্ট করব, কিন্তু এই ইবাদতের দ্বারা, আমার আপনার এই টুটাফাটা আমলের দ্বারা, আপনার আমার এই সামান্য ইবাদতের দ্বারা জান্নাত পাওয়া কি সম্ভব? কখনোই সম্ভব নয়। বিশ্বনবী দো জাহানের বাদশা সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে কেউ আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতের মালিক হতে পারে না। শোনো উম্মত, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনিও কি জান্নাতে যেতে পারবেন না? নবী বললেন, না, ইল্লা আয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমা, আল্লাহ যদি আমার উপরে খাস রহমত নাজিল না করেন আমিও জান্নাতে যেতে পারবো না। ওয়ালাকিন সাদ্দিদু, তবে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন সেই ওয়াদা আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা আমাকে কখনো আল্লাহ তাআলার শরণ থেকে, আল্লাহর রহমত থেকে আল্লাহ কখনো নিরাশ করে না। আল্লাহ সর্বসময় আমাকে আল্লাহর রহমতের চাদরে ঢেকে রাখেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি,
এ কারণেই কিয়ামতের ময়দানে আমার দিকে তাকান, শেষ শ্রেণীর মানুষ এমন থাকবে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন? আর একটু জোরে বলা যায়? আর একটু জোরে বলা যায় মুসলমান? আল্লাহু আকবার কাবীরা। আমরা জানি এই বাংলাদেশ পীর আউলিয়া একরামের বাংলাদেশ, পুণ্যভূমি, মাতৃভূমি, আমার মা মায়া মাটির বাংলাদেশ। সিলেটের জমিনে শুয়ে আছেন শাহজালাল ইয়ামিনী রহিমাহুল্লাহ, গৌর গোবিন্দের পেতাত্তারা তারা যখন আপনার সিলেটের মধ্যে সারা বাংলাদেশে তাদের যখন আপনার জুয়ার সৃষ্টি হয়েছিল, যখন তারা মুসলমানদেরকে টার্গেট করেছিল, শাহজালাল ইয়ামিনী রহিমাহুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে গৌর গোবিন্দের সেই রাজমহল, তাজমহল মুখ থুবড়ে পড়েছিল, তসতাস হয়ে গিয়েছিল। আওয়াজ করেন ঠিক না বাঠে? মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ করেন শক্তি আছে না নাই? এজন্য আমাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমাদের জিকিরের আওয়াজ, আমাদের রবকে ডাকার আওয়াজ আস্তেও হবে, জোরেও হবে, সময়ে আস্তে সময়ে জোরে, কখনো রাতের অন্ধকারে, কখনো ময়দানে, কখনো ঘরে মসজিদের কোনায়, কখনো আমাদের জিকিরের আওয়াজ চলবে সংসদ ভবন পর্যন্ত। আওয়াজ করেন ঠিক না বাঠে? সম্মানিত উপস্থিতি, আজকে ভারত আমাদের দিকে চোখ রাঙ্গায় তাকায়, বড় বড় চোখ রাঙ্গায় তাকায়। কেন জানেননি? কেন জানেন? বাংলাদেশকে তারা 17 বছর ফ্যাসিস্ট সরকারের অধীনস্থ করে তারা দখলদারিত্ব করেছিল। এখনো ভারত চাই যে বাংলাদেশকে তারা দখল করে খাওয়ার জন্য। আমরা স্পষ্ট বলে দিতে চাই, পাকিস্তান চিনি না, ভারত চিনি না। যদি বাংলাদেশের দিকে তোমরা মুসলমানের অধ্যুষিত এলাকায় যদি চোখ রাঙিয়ে তাকাও, ভারত গাজওয়াতুল হিন্দের জন্য বাংলার মুসলমান যুবক জামালেরা প্রস্তুত রয়েছে। তোমার ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। আওয়াজ তোলেন ঠিক না বটে? সম্মানিত উপস্থিতি, কখন হবে? ওই শক্তিগুলা যখন আপনি আমি অর্জন করব। শক্তিগুলা কিসের মাধ্যমে অর্জন করব? সেই শক্তিগুলা কিসের মাধ্যমে অর্জন করব সেই বিষয়টি আমি আপনাদের সামনে পরিষ্কার করব। আমি যে সংক্ষিপ্ত আকারে একটি কথা বলতে চাচ্ছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা শেষ শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর একটু জোরে হলে ভালো হয় না? আর একটু জোরে বলা যায়? ইউনিয়ন পরিষদের মাঠ এটা, পুরো মগী ইউনিয়নের সব এখান থেকে নির্ধারণ হয়। সুতরাং আমাদের অবস্থানটা সেভাবেই জানান দিতে হবে। মহতারাম উপস্থিতি, 4 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দান করবেন। আমি আপনাদের কাছে পরিষ্কার একটি বার্তা নিতে চাই, আল্লাহ যদি কারোর থেকে হিসাব চান তাহলে আপনার আমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? জীবনে যে পাপ করেছি, জীবনে যে অন্যায় করেছি, জান্নাতে যাওয়ার কোনো স্কোপ আছে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে রব্বে কারীম 4 শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাব আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর হলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ বিনা হিসাব আল্লাহ জান্নাতের মালিক বানাবেন, কোনো হিসাব দিতে হবে না। 1 নম্বর হলো আল আম্বিয়া। 1 নম্বর হলো আম্বিয়া আলাইহিস সালাম। যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এই নবী রাসূল ইনাদের কোনো হিসাব দেওয়া লাগবে না। নবী রাসূলগণ বিনা হিসাবে মাওলার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদি। কারণ হলো নবী এবং রাসূল যিনি বানান তিনি কে? আরো যারা বলেন, নবী রাসূল যিনি নির্বাচিত করেন, মনোনয়ন করেন, তিনি হলেন আল্লাহ। দুনিয়ার কোন মানুষ নবী বানান না, রাসূল নির্বাচন করেন না। দুনিয়ার মানুষ যেটা নির্বাচন করে এটাকে বলা হয় গণতন্ত্র। মানুষের বানানো, মানুষের আপনার সিদ্ধান্তে যেটা হয়, আর আল্লাহর সিদ্ধান্তে যেটা হয় সেটা হলো নিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহর। আল্লাহু আকবার কাবীরা। 1 নম্বর হলো নবীরা, আল্লাহ নবীদেরকে রূহের জগতে আলমে আরওয়াহের মধ্যে নবীদের রূহকে আল্লাহ তাআলা
ভিন্নভাবে আল্লাহ তাআলা মনোনয়ন করেন, নির্বাচন করেছেন। এই নবীদের আত্মাগুলা, রূহগুলা বিনা হিসাব জান্নাতে প্রবেশ করবে। সঙ্গত কারণে গোলাম আহমদ কাদিয়ানী, আপনার কাদিয়ানীদের যে প্রতিষ্ঠাতা গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজে নিজে নবীর দাবিদার, আল্লাহ তাকে নবী বানাই নাই। সঙ্গত কারণে স্পষ্ট করে বলতে চাই, গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড, প্রতারক, সে কখনো নবী হতে পারে না। কারণ গোলাম আহমদ কাদিয়ানীকে আমার মালিক নবী বানাই নাই। যারা বলেন কথা ঠিক না ঠিক? নবী যিনি বানান তিনি কে? আল্লাহ। এক নম্বর হলো নবীরা, দুই নম্বর হলো মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। দুই নম্বর যারা বিনা হিসাব মাওলার জান্নাতের মালিক হবে তারা হলো সিদ্দিকিনগণ। দুই নম্বর হলো সিদ্দিকিনগণ হলো বিনা হিসাব যারা জান্নাতের মালিক, জান্নাতে প্রবেশ করবে। সিদ্দিকিন যারা হবে, যারা সত্যবাদী হবে, কথা কাজ এক হবে, আমল এক হবে, নবীদের মতো তারা সাহাবাদের মতো আমল করবে। যাদের চলাফেরা কথাবার্তা নবীদের মতো হবে, সাহাবাদের মতো হবে। নবীদের কাছে ওহী আসে, এদের কাছে ওহী আসবে না। নবীর দরজা বন্ধ, কিন্তু সিদ্দিকিন সত্যবাদী সিদ্দিকিনের দরজা এখনো খোলা আছে। কথা বলেন ঠিক না ঠিক? সিদ্দিকিন হওয়ার সুযোগ আছে যদি আপনার আমার আমল, বাহ্যিক আমল, আভ্যন্তরীণ আমল, বাহিরের আমল, ভিতরের আমল, উভয় প্রকার আমল, কথাবার্তা যদি সব ঠিক থাকে, ফরজ আমল, ওয়াজিব আমল, সুন্নত আমল, নফল আমল সব যদি ঠিক থাকে, আল্লাহ নবীদের উপরে যে রহমত নাজিল করেছেন, সিদ্দিকিনদের উপরে ওই মদদান রহমত আল্লাহ নাজিল করবেন। আল্লাহ নবীদের কথায় যেমন আযাব আর গজব আল্লাহ নাজিল করেছেন, সিদ্দিকিনদের কথায়ও আল্লাহ আযাব আর গজব নাজিল করবেন। কারণ সিদ্দিকিন ইনার হলেন নবীদের ফটোকপি। আমার মুসলমান ভাইরা, মগি ইউনিয়নের মুসলমান, এই জন্য নবীদের পর সিদ্দিকিনদের যিনি এক নম্বর আমির, নবীদের পর যিনি সিদ্দিকিনদের যিনি আমির হবেন, ওই ব্যক্তি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। নবীদের পর উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি হবেন সিদ্দিকিনদের আমির। সিদ্দিকিনদের আমির হবেন। আবু বকরকে সিদ্দিক বলা হয়। এই উপাধিটা কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? এই উপাধি পৃথিবীর কোন মানুষ দেয় নাই। আবু বকরকে সিদ্দিক, সত্যবাদীর যে লকব আর উপাধি, এটা আমার আসমানের মালিক রব্বে কারীম নিজেই দান করেছেন। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনটা গুণ এখানে বিশেষভাবে আল্লাহ আলোচনা করেছেন। তিনটা আয়াতে কারিমা হযরত আবু বকরের শানে আল্লাহ নাযিল করেছেন। শোনো আমার আবু বকর, তিনটা আমল এমন। এক নম্বর হলো আমার আবু বকর 100% আমার আবু বকর। এক নম্বর হলো আবু বকর, এক নম্বর তার ভিতর এবং বাহির। আম্মা মান আতা, বলে যে দান করেছেন, কে দান করেছেন? আতা দুই মফুলকে চাই, কে দান করেছেন উল্লেখ নাই, কোন মফুলই এখানে উল্লেখ নাই। আল্লাহ তাআলা বলেন তাফসীরের মধ্যে আতানি, আল্লাহ বলে আবু বকর আমি আল্লাহকে তার জান আর মাল পুরাটাই দিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন। আবু বকর জান মাল পুরাটাই দিয়ে দিছে। আমরা জিকির করব কার জন্য? যারা বলেন না কেন? মাহফিলে বয়ান করব কার জন্য? মাহফিলে বয়ান শুনবো কার জন্য? আমার জিন্দেগীর সমস্ত আমল হবে কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তিনটা গুণ স্পেশাল আলোচনা করলেন। এক নম্বর হলো ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, দুই নম্বর হলো আবু বকর ওয়াত্তাকা, তিনি 100 তাকওয়ার গুণ, আল্লাহ তাআলার খৌফ খাশিয়াত, আল্লাহ তাআলার ভয় আবু বকর অর্জন করছে। হায়রে আমি যদি লতাপাতা হইতাম, আমি যদি মানুষ না হয়ে গাছ হয়ে যাইতাম, আল্লাহ যদি আমাকে মানুষ না বানায়া, আল্লাহ যদি আমাকে পশু বানাইতেন,
আল্লাহ যদি আমাকে এরকম লতা পাতা বানাইতেন, আমার তো মরণের পর হিসাব দেওয়া লাগতো না। আমাকে আল্লাহ মানুষ বানাইছেন, এ কারণে আমার তো একদিন হিসাব হবে। মাওলা কারীমের সামনে আমাকে আসামির কাঠগড়ায় উঠতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন রাতের অন্ধকারে উঠে এ কারণে কান্নাকাটি করতেন, ওগো মালিক কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল। আয় আল্লাহ, আমার তো কোনো নেক আমল নাই, আমার তো কোনো ভালো আমল নাই, আমার আমল নামায় তো তেমন কোরআন তেলাওয়াত নাই, তেমন কোনো জিকির নাই, তেমন তো সালাত নাই, তেমন সাদাকা নাই, তেমন দান খয়রাত নাই, ভালো কোনো আমল নাই। ও আল্লাহ, আয় রব্বে কারীম, কিয়ামতের ময়দানে না জানি আমার হাতে হাত করা পড়ে যায় কিনা, না জানি আমার পায়ে জাহান্নামের বেড়ি পড়ে দেওয়া হয় কিনা, আমি আবু বকর জাহান্নামের আসামি হয়ে যাই কিনা, আমি আবু বকরের কবরে দাউ দাউ করে আগুন জ্বলে কিনা, আমি আবু বকরের কবরে এরকম সাপ ঢুকিয়ে দেওয়া হয় কিনা, যে সাপটা কাটবে আর দংশন করবে, এমন ভয়াবহ অবস্থা হবে কবর জগতের মধ্যে। হযরত আবু বকর এই কারণেই কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু বকর আমার ভয়ে, আবু বকর আমার ভয়ে সে পরিপূর্ণ তাকওয়ার গুণ অর্জন করেছে। বান্দার তাকওয়ার গুণ তখন অর্জন হয় যখন বান্দা জিকিরের সিফাত অর্জন করতে পারে, ঠিক কিনা? উঠতে বসতে সর্বদা জিকির করব কার? ওয়াসাদ্দাকা বিল হুসনা। 3 নম্বর হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবসময় সত্য কথা বলতেন, সত্য কথা বলতেন, সত্য কথা বলতেন। সত্য কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উপাধির লকব দিয়ে দিলেন আবু বকর, তার লকব আমি আল্লাহ দিয়ে দিলাম সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিকিনদের তিনি হবেন আমির। 3 নম্বর হলো শুহাদা। 3 নম্বর হলো শুহাদা, যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে দ্বীনের জন্য, এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে যারা শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় যারা দ্বীনকে উঁচু করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়, তারা হলো আপনার ওই বিনা হিসাব শহীদদের আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবেন। ওয়াশুহাদা, তাহলে সিদ্দিকিন হওয়ার দরজা খোলা, আমাদের সুযোগ আছে হওয়ার। 3 নম্বর যেটা আপনার শুহাদা, এই শহীদ হওয়ার সুযোগ আমাদের, জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাস্তায় ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর আদর্শ সুন্নাতকে জিন্দা করার জন্য শহীদের সুযোগ আমাদের আছে। 4 নম্বর হলো ওয়াসসালিহিন। 4 নম্বর হলো যারা নেককার, যারা আল্লাহওয়ালা খুদাবিরু বান্দা, এই নেককার খুদাবিরু হওয়ার সুযোগ আমাদের, জোরে বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহওয়ালা কারা? বলে আল্লাহওয়ালা তারা। আল্লাহওয়ালা কারা? আল্লাহওয়ালা তারা। আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, শোনো, আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। ওই সমস্ত মানুষগণ যারা তাদের কলবকে আল্লাহ তাআলার জিকির দ্বারা ভিজায় রাখে, উঠতে বসতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين। আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, মুগি ইউনিয়ন পরিষদ মাঠে আয় আল্লাহ আপনার কিছু জাকিরিন শাকিরিন বান্দাবান্দিদেরকে নিয়ে আমরা ওয়াজ মাহফিল হালকায় জিকির থেকে আপনার শাহী দরবারে আপনার নামের জিকির করার পর হাত তুলেছি। মালিক দয়া মায়া করে আল্লাহ আমাদের এই জিকিরের মাজলিস, মাহফিলের মাজলিস আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া মায়া করে আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা, আয় আল্লাহ এই মঘি গ্রামে
যত পুরুষ মহিলা পুরা ইউনিয়নের মধ্যে আল্লাহ যত মর্দেগান যারা শুয়ে আছেন পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতা আল্লাহ যারা কবরের মধ্যে শহীদ হয়ে আছেন প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিন। আয় আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ মেহেরবানি করে আল্লাহ আমাদের মা বাবা যারা অসুস্থ আমার বৃদ্ধা মা অসুস্থ মালিক দয়া মায়া করে আমাদের মা বাবার হায়াত আপনি বরকত দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দিন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমাদের মাগুরা জেলার যত ওলামা একরাম ইন্তেকাল করেছেন আল্লাহ হাদিসের হুজুর শিমুলিয়ার হুজুর কুশাবাড়িয়ার বিশ্বের হুজুর আয় আল্লাহ তাআলা রাজীবের পাড়ার কারি সাহেব সহ আমার আব্বাজান সহ যত ওলামা হযরত এলাকায় যত আল্লাহ ইমানদার কালিমাওয়ালা মুসলমান যত মানুষ আল্লাহ ইন্তেকাল করে কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরে আপনি জান্নাতের বাগান বানায় দিন আল্লাহ। আয় আল্লাহ তাদের শরীরে আপনি জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দিন কবরগুলোর মধ্যে আপনি জান্নাতি নিয়ামতের বন্দোবস্ত করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কবরগুলোর সঙ্গে আপনি জান্নাতের দরজা খুলে দিন কবরগুলোর সঙ্গে আল্লাহ নবী পাকের রওজার সাথে সম্পর্ক কায়েম করে দিন আল্লাহ। স্থায়ী নিয়ামতের বন্দোবস্ত করে দিন আল্লাহ। আয় আল্লাহ যাদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন আল্লাহ যারা যে যুবকেরা এই গ্রামের যুবক শ্রেণী যারা আরো যারা বৃদ্ধ বাবাজিরা সহ যত মানুষ আল্লাহ আমরা এখানে সমাবেত হলাম আয় আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মজলিসকে আপনি মঞ্জুর আর কবুল করে নিয়ে আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে নিয়ে আমাদের নামগুলো আপনি আউলিয়া কেরাম ওলিদের খাতার মধ্যে লিখে দিন আল্লাহ। আয় আল্লাহ মৃত্যুর সময় আপনি ঈমান নসিব করে দিন ফুলসিরাত আপনি বিজলি নাই পার করে দিন কবর জগৎ আপনি আমাদের নিয়ামতের জায়গা বানায় দিন। আয় আল্লাহ তাআলা হাশরের ময়দানকে আপনি সহজ করে দিন বিনা হিসাব আল্লাহ আপনি জান্নাতের মালিক বানায় দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে কেন্দ্র করে আয়োজন কমিটি আল্লাহ যারা ইন্তজামিয়া কমিটি যারা ব্যবস্থাপনায় যেই আমার বিশেষ করে যুবক বন্ধুরা তাদের সবাইকে আপনি আয় আল্লাহ আবু দাজানা হযরত আলীর মতো উমর ইবনুল খাত্তাবের মতো আয় আল্লাহ ওয়ালিদ বিন খালিদের মতো দ্বীনের মর্দে মুজাহিদ হিসেবে আপনি কবুল করে নিন আল্লাহ। দাড়ি পাকা বাবা যারা হজে বাইতুল্লাহ জিয়ারত করি এই জাকিরিন যার হাত আপনার পছন্দ হয় তার হাত দুখানাকে কেন্দ্র করে আমাদের সকলের দোয়া মুনাজাত আল্লাহ নবী পাকের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ রওজা মুবারকে নবীজি শুয়ে আছেন সবুজ গম্বুজের রওজা থার মধ্যে আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার হজ এবং উমরা করার তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।